সেদিন হুট করেই চলে গিয়েছিলাম আমাদের ময়মনসিংহের খুব পরিচিত এবং সুন্দর দার্শনিক একটি জায়গায়, ময়মনসিংহের শশীলজ জাদুঘরে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি সবাইকে আমার নতুন একটি ভ্লগ ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয়জনের সাথে একটা সুন্দর মুহূর্ত কিন্তু কাটিয়ে আসতে পারেন শশীলজ ভ্রমণের মাধ্যমে। শশীলজে ঢোকার এন্ট্রি ফ্রি হচ্ছে 30 টাকা। মঙ্গলবার থেকে শনিবার এটা ওপেন হয় সকাল 10টায় আর বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে। আর তাদের লাঞ্চ টাইম হচ্ছে দুপুর 1টা থেকে দুপুর 2টা পর্যন্ত। আবার সোমবার হচ্ছে দুপুর 2টা থেকে 5টা পর্যন্ত। এই শশীলজে সাপ্তাহিক একটা ছুটির দিন আছে, সেটা হচ্ছে রবিবার। শশীলজ রাজা শশীকান্ত আচার্য চৌধুরী কর্তৃক নির্মিত হয়েছিল, যিনি ময়মনসিংহের জমিদার ছিলেন। ভবনটিতে ইউরোপীয় এবং মুঘল স্থাপত্যশৈলীর প্রভাব দেখা যায়। রঙিন কাচের জানালা, কাঠের কারুকাজ এবং মার্বেল পাথরের মেঝে এর সৌন্দর্য বৃদ্ধি করেছে। এই সাদা দেয়াল আর কাঠের দরজার ভেতরে কত হাসি কান্নার গল্প লুকিয়ে আছে। এই যে দেখতে পাচ্ছেন, এই মূর্তিগুলো শুধু পাথরের টুকরো নয়, এগুলোতে লুকিয়ে আছে শত বছরের গল্প। প্রতিটি ভাঁজ, প্রতিটি রেখা যেন সাক্ষী সেই সময়ের, যখন শিল্প আর সংস্কৃতি ছিল জীবনের প্রাণ। শশীলজের পুরনো আসবাবপত্র, প্রতিটি মূর্তি, প্রতিটি ছবি আমাদের ফিরিয়ে নিয়ে যায় এক হারানো যুগে। এই আসবাবপত্রগুলো শুধু জিনিস নয়, এরা ইতিহাসের পাতায় লেখা এক একটা অধ্যায়। কত মানুষের পদচারণা, কত গল্প জমে আছে এর ভাঁজে ভাঁজে। প্রকৃতি প্রেমীদের জন্য এটি একটি অসাধারণ জায়গা। চারপাশে গাছপালা, ফুল আর শান্ত পরিবেশ যে কাউকে মুগ্ধ করবে। শশীলজ শুধু ইতিহাস নয়, এটি ময়মনসিংহের সৌন্দর্যের প্রতীক। শশীলজে কিন্তু দৃষ্টিনন্দন একটি পুকুর ঘাটও আছে, এই যে দেখতে পাচ্ছেন। এবং কথিত আছে এই পুকুর ঘাট বা স্নান ঘরের সাথেই নাকি একটা সুড়ঙ্গ আছে, যেটা দিয়ে মুক্তাগাছা জমিদার বাড়ির সাথে একটা যোগাযোগের ব্যবস্থা ছিল সেই কাল। যাই হোক, আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে এরকম একটা পরিবেশে ঘুরতে। এখন আমাকে বলুন, আপনারা কোন এলাকা থেকে আমার এই ভিডিও দেখছেন, এবং যারা ময়মনসিংহ শহরে আছেন কিন্তু এখন পর্যন্ত শশীলজে যাননি, তারা কিন্তু কমেন্টে একটা রিজন অবশ্যই বলে যাবেন আমাকে। এত সুন্দর একটা জায়গায় কেন যাননি বলেন তো আমাকে। দেখুন কত সুন্দর। আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে এরকম একটা পরিবেশ। সাথে এই লাল দালানগুলো বেশ নজর কাড়ে দর্শনার্থীদের। তখনকার মানুষের রুচির একটা পরিচয় এখানে বহন করে, যে তারা কতটুকু রুচিশীল ছিল। শশীলজ শুধু একটি প্রাচীন স্থাপনা নয়, এটি ইতিহাসের অমূল্য দলিল। শত বছরের গল্প লুকিয়ে আছে এই দেয়ালগুলোতে। এখানে দাঁড়িয়ে মনে হয় সময় যেন থমকে গেছে। একসময় যেখানে জীবন ছিল, হাসি ছিল, আর সেখানে শুধু নীরবতার প্রতিধ্বনি। তবুও এই নীরবতার মধ্যে আছে অতীতের সুর, আছে আমাদের শেকড়ের পরিচয়। তাই আসুন ইতিহাসকে জানি, তাকে ভালোবাসি। শশীলজ থেকে আমাদের অনুপ্রেরণা, যেন ভবিষ্যতের প্রজন্ম গর্ব করে বলতে পারে আমাদের ঐতিহ্য আমরা বাঁচিয়ে রেখেছি। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। আবার কথা হবে, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।